নিজেরা সন্তান জন্মদানে সক্ষম তবুও ভিন্ন নারীর গর্ভ ভাড়া করে বাবা হয়েছেন বলিউডে এমন তারকার সংখ্যা কম নয়। বিয়ে না করেই সম্প্রতি সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন বলিউডের তারকা নির্মাতা করণ জোহর। এ তালিকায় রয়েছেন বেশ কিছু নামিদামি তারকাও। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সেই তালিকা। করণ জোহর। এ তালিকায় সর্বশেষ নাম করণ জোহর। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত 5 মার্চ নিজেই জানিয়েছেন 2 সন্তানের বাবা হওয়ার খবর। তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি। তার পক্ষে তা হয়তো সম্ভবও নয়, কারণ 44 বছর বয়সী এই পরিচালক সমকামী। সরোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনে মর্যাদা পাবে। আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না। শাহরুখ খান। বলিউডের কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের এমনিতেই 2 সন্তান ছিল। তারপরও 2013 সালে তারা গর্ভ ভাড়া করে 3য় সন্তান নেন। সেই সন্তানের নাম আব্রাম। সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতি সরোগেট মাদারের মাধ্যমে সন্তান নেওয়ার প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ। সরোগেসি বিলটি এখনও আইন হয়নি বলেই কিং খানও গর্ভ ভাড়া করে আব্রামের বাবা হতে পেরেছেন। আমির খান। আমির খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেওয়ায় সক্ষম। আগের স্ত্রীর ঘরে তার 2 সন্তান রয়েছে, ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তারও সরোগেট চাইল্ড নিতে পারার কথা নয়। কিন্তু বর্তমান স্ত্রী কিরণ একাধিকবার গর্ভধারণে ব্যর্থ হওয়ায় 2011 সালে আমিরও সন্তান নিয়েছেন এভাবে। তাদের সরোগেট চাইল্ডের নাম আজাদ। সোহেল খান। সালমান খানের ছোট ভাই সোহেল খান সরোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন 2000 সালে। তার আগেও তার 2 সন্তান ছিল। স্ত্রী সীমা খানের গর্ভে 2 সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা। তুষার কাপুর। বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্রের ছেলে তুষার কাপুর। তিনিও বিয়ে না করেই বাবা। প্রস্তাবিত আইনে সরোগেট মাদারের সহায়তায় সিঙ্গেল ফাদার হওয়া অবৈধ, কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগেই। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।